শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কোভিড-19 কারণে দীর্ঘদিন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা শিক্ষকবৃন্দ তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। গত ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার রাইট ফর্ম অফ ভার্বের উপরে সেকেন্ড ক্লাস। তো আশা করি আমার ক্লাসটা তোমরা সবাই উপভোগ করবা এবং ক্লাসের শেষে আমার যে চ্যানেলটা আছে আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমেই প্রতিনিয়ত আমার যত ক্লাস আসবে প্রত্যেকটা আপডেট ক্লাস তোমরা পাবে। তো শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বের 10 নম্বর রুলস হচ্ছে, কোনো সেন্টেন্সে সামটাইমস, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, usually, normally, generally, ordinarily, occasionally ইত্যাদি থাকলে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি উপরোক্ত শব্দগুলো থাকে এবং নির্দিষ্ট করে কোনো সময়ের উল্লেখ না থাকে তাহলে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এখানে দেখি, যেমন হি কামস আওয়ার হাউস অকেশনালি। এখানে আমাদের রুলস বলছে অকেশনালি শব্দটি যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা দেখি এখানে কামস শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 2, সামটাইমস আই গো টু মার্কেট। এখানে সামটাইমস শব্দটি আছে, এই সামটাইমস শব্দটি থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাম্বার 3, ইউজুয়ালি হি ওয়ার্কস ইন দ্য মর্নিং। ইউজুয়ালি হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, এখানে ইউজুয়ালি শব্দটি রয়েছে এবং ওয়ার্কস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 4, দে অফেন গো টু ভিজিট কক্সেস বাজার। এখানে অফেন শব্দটি রয়েছে, এই অফেন শব্দটি থাকার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। নাম্বার 11, কোনো সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে এবং কাজটি বর্তমানে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে এবং কাজটা বর্তমান সময়ে চলছে বোঝায় তাহলে ওই টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন নাও হি ইজ গোয়িং টু ঢাকা, এখানে নাও শব্দটি রয়েছে এবং কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি এমিজার ভার্বের সাথে আইএনজি, ঠিক এখানে ইজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে। নাও হি ইজ গোয়িং টু ঢাকা। নাম্বার 2 হচ্ছে অ্যাট দিস মোমেন্ট আই এম টেকিং মাই অনলাইন ক্লাস। অর্থাৎ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আই এম টেকিং মাই অনলাইন ক্লাস, এখানে রয়েছে অ্যাট দিস মোমেন্ট শব্দটি এবং আই এম টেকিং অর্থাৎ সাবজেক্টের পরে এম রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 12, কোনো সেন্টেন্সে অতীত প্রকাশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট উইক থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা জানি কিছু অতীত প্রকাশক শব্দ রয়েছে যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লং সিন্স, লং এগো। আমরা বিভিন্ন সময় কিন্তু এই শব্দগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করি। এই প্রত্যেকটা শব্দ হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এই অতীত নির্দেশক শব্দ যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই ড্রু আ পিকচার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে হচ্ছে অতীত নির্দেশক শব্দ এবং এজন্য এটা হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। লাস্ট মান্থ দে ভিজিটেড দ্য তাজমহল, এখানে লাস্ট মান্থ শব্দটি হচ্ছে অতীত নির্দেশক শব্দ, এজন্য এটা থাকার কারণেই ভিজিটেড শব্দটি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। লং এগো দেয়ার লিভড আ কিং, লং এগো, এই লং এগো শব্দটি হচ্ছে
অতীত নির্দেশক শব্দ, এজন্য এখানে লিভড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এজন্য ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। লাস্ট নাইট আই ড্রিমড এ ড্রিম। লাস্ট নাইট হচ্ছে অতীত নির্দেশক শব্দ, এজন্য ড্রিম শব্দটি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব রুল 13 নিয়ে। এখানে রুল 13-এ বলা হয়েছে সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন টুমরো, দ্য নেক্সট ডে, ইন ফিউচার, দ্য কামিং ডে ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ কিছু ভবিষ্যৎ নির্দেশক শব্দ রয়েছে যেমন দ্য নেক্সট ডে, টুমরো, দ্য কামিং ডে ইত্যাদি যখন থাকে তখন এই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার। এখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর শ্যাল উইল বসবে, এজন্য এখানে বসছে শ্যাল, উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার। হি উইল কাম টু ঢাকা ডে আফটার টুমরো। হি উইল কাম টু ঢাকা ডে আফটার টুমরো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুল 14, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি বসে অথবা ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ হয়ে যায়। অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্স যদি থাকে ওই সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব থাকে পাশাপাশি, তাহলে একটা ভার্বের সাথে আইএনজি বসতে হবে অথবা ইনফিনিটিভ হবে। আমরা জানি যখন কোনো ভার্বের সাথে টু লাগানো থাকে, অর্থাৎ যেমন এখানে আছে কোনো ভার্বের পাশে যখন টু লাগানো থাকে তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ। যেমন এখানে টু বি আছে, অর্থাৎ ভার্বের আগে টু, যেমন টু প্লে খেলতে, টু ডু করতে, টু ওয়াক হাঁটতে, টু সি দেখতে। অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো ভার্বের আগে টু লাগানো থাকবে এবং এটার অর্থ হচ্ছে থে। এক্সাম্পল আমরা দেখি, যেমন হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সের মধ্যে স হচ্ছে মেইন ভার্ব, পাশাপাশি আরেকটা ভার্ব যেমন এখানে প্লে, কিন্তু প্লে না বসে এখানে প্লেয়িং বসেছে, কারণ আমাদের রুলস বলছে দুটি ভার্ব পাশাপাশি একটা সেন্টেন্সে থাকতে পারবে না, একটার সাথে আইএনজি বসতে হবে। তারপরে আছে শি ওয়ান্টস টু বি এ ডক্টর। এখানে ওয়ান্টস হচ্ছে একটা ভার্ব, বি হচ্ছে আরেকটা ভার্ব, কিন্তু একটা ভার্বের পূর্বে টু বসে ইনফিনিটিভ হয়ে গেছে, অর্থাৎ দুটি ভার্ব পাশাপাশি থাকলে একটা ভার্ব পরিবর্তন হতেই হবে। এবার আসি রুল 15-এ, যেমন সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং ডু হচ্ছে মেইন ভার্ব। ইট মে রেইন টুডে, এখানে মে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং রেইন হচ্ছে মেইন ভার্ব। রুল 16-এ আমরা আসি, সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্বের পর বি বসে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাড টু, ডেয়ার, মাস্ট, নিড ইত্যাদি থাকে, তাহলে এগুলোর পরে বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইজিলি, এখানে ক্যানের পরে বি বসেছে, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, বি বসেছে তার রুলস অনুযায়ী, ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, এখানে কুড হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে বি বসেছে এবং ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। রুল 17-এ সেন্টেন্সে টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন টু বি থাকে, হ্যাভিং থাকে,
গট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, এখানে টু বি রয়েছে, এই টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। আই গট দ্য লেটার রিটেন বাই ইউ, এখানে গট আছে, গট থাকার কারণে রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমাদের রুল বলছে যদি টু বি থাকে, হ্যাভিং থাকে, গট থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। লাস্ট যে রুল আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে ভার্বের ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমি আবারও রুলটাকে রিপিট করছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইট ইজ টাইম ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, এখানে রয়েছে আমাদের রুলস অনুযায়ী ইট ইজ টাইম, এরপরে যে ভার্বটা আছে এখানে ফিনিশড আছে, এটার পাস্ট ফর্ম বসেছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ হাই টাইম উই কন্ট্রোল দ্য করাপশন, এখানে আমাদের রুল অনুযায়ী ইট ইজ হাই টাইম, এরপরে কন্ট্রোল হচ্ছে মেন ভার্ব, কিন্তু মেন ভার্বের এখানে বসেছে পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইট ফর্ম অফ ভার্বের আরও অনেকগুলো নিয়ম রয়েছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাইকে আমার সাথে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাঙ্কস টু অল।